সমস্যা হচ্ছে বাংলাদেশে আমাদের পলিটিশিয়ানরা কিছু কিছু পজিটিভ জিনিসকে এতটা বেশি ব্যবহার করে ফেলেন যে মানে বিষয়টা একদম ইউজ টু হইয়া মাঝে মাঝে শব্দগুলোর সাথে মানুষের কি বলা হয় যে মোরাল, যে ভালোবাসা, যে শ্রদ্ধাবোধের জায়গাটা, সেটা অনেকটা নষ্ট হয়ে যায়। যেমন ধরেন, আমি সরাসরি সবসময় বলে আসছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি মানুষের যে শ্রদ্ধার জায়গাটা ছিল, এটা অনেকটা নষ্ট করছেন খোদ শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। কথায় কথায়, প্রতি কাজে কাজে যেইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের নাম টাম পরিবর্তন বা বঙ্গবন্ধুকে নিয়ে এই যে মোরাল মূর্তি যায়, এগুলো কিন্তু পজিটিভ নেয় নাই মানুষ, আপনার বুঝতে হবে। কিন্তু শেখ হাসিনা মনে করতেন যে মানুষ এগুলোকে পজিটিভ নিচ্ছে। কতটুকু পজিটিভ নিয়েছে আজকে এটা 5ই আগস্টের পর বোঝা যাচ্ছে। আবার মুক্তিযুদ্ধের এই বিষয়টাকে আওয়ামী লীগ মনে করতো এটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগই করছে, অন্যান্যরা করে। এমনকি এই নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও নানান ধরনের কটূক্তি করা হয়েছে, যেখানে বঙ্গবন্ধু খোদ জিয়াউর রহমানকে একটা উপাধি দিয়ে গিয়েছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকা ছিল। এই কথাগুলো আমি যখন বলি তখন এক একজনের কাছে এক এক রকম লাগবে, কিন্তু বাংলাদেশের মূল ফাউন্ডেশনটাই হচ্ছে মুক্তিযুদ্ধ এবং আমাদের সংবিধান পরিবর্তনশীল, সেখানে অনেক রকম কারেকশন আসবে, অনেক রকম ডাইমেনশন আসতে পারে, বাট মূল সংবিধানটা থাকবে, এমনটাই মনে করছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। কিন্তু এগুলো নিয়ে একটা অবস্থানে যাচ্ছে। আবার 5ই আগস্টের পর এদেশে পাকিস্তানি সমর্থকদের এক ধরনের অধ্যত্ব আমরা দেখছি, যে পাকিস্তানের পক্ষে খোদ বাংলাদেশের মধ্যে আপনার প্রতিবাদ হচ্ছে, বলে ভাই ফিলিস্তিনের পক্ষ হচ্ছে, ওইটা আলাদা কিন্তু এইটা আলাদা, ভারত পাকিস্তান যুদ্ধ। কিন্তু এই যে সার্বিক পরিস্থিতিতে একটা দিগ্ভ্রান্ত বাংলাদেশ অনেকেই মনে করছেন। আর এই দিগ্ভ্রান্ত বাংলাদেশকে এই অবস্থাতে সার্বভৌমত্ব, নিরাপত্তা সহ সকল কিছুতে যারা সবচেয়ে বড় ভূমিকা রাখছেন 5ই আগস্টের পরও যাদের ভূমিকা অনবদ্য ছিল, বাংলাদেশ সেনাবাহিনী। তো আমাদের সেনাবাহিনীর যিনি লিডার আছেন, সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে হাতে গোনা কয়েকজন ব্যক্তি বাদ দিলে তারা একটা দল হিসাবেই কাজ করছে। এনসিপি, তারপর হচ্ছে উপদেষ্টাদের মধ্যে 2-1 এবং অনলাইন কিং, তাদের বাদ দিলে আপনি বাহির থেকে দেখবেন যে আসলে এখানে সেনাবাহিনী, সেনা প্রধান নিয়ে আপনি আর কোনো মন্তব্য পান, আমিও আসলে পাই না। তাদের কথাতে যত একটা বড় সংখ্যক ফলোয়ার আছে, একটা বিভাজন একদম সেনাবাহিনীর মধ্যে ঢুকে গেছে অনেকে বলেন। বাট আনটিল নাও যেটা প্রমাণিত যে আমাদের সশস্ত্র বাহিনীগুলো তারা একজোট আছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু আমাদের জানানো দরকার নাই। জেনারেল ওয়াকারুজ্জামান আবারও একটা বক্তব্য দিয়েছেন গতকালকে। এই বক্তব্যটাকে বিশ্লেষণ করলে চুলছাড়া এখানে বেশ কিছু মেসেজ ক্রিয়েট করা হয়েছে, অথবা তিনি বলেছেন, আবার এটা নিয়ে যারা বিশ্লেষক আছেন তারা নানান মেসেজ ক্রিয়েটও করতে পারেন, যে সেনাবাহিনী আসলে কোন চেতনায় বিশ্বাসী। দর্শক, জেনারেল ওয়াকারুজ্জামান সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি রক্ষায় ইউএনওর পাশে থাকবে বাংলাদেশ। শব্দগুলো খুবই ভারী ভারী শব্দ। হঠাৎ করে কেন বললেন? গতকালকে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ছিল, তো সেই দিবস উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল, যেখানে তিনি বলছেন দেশের সংবিধানের নির্দেশনা আর মুক্তিযুদ্ধের চেতনায় অতীতের মতন ভবিষ্যতেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইউএন এর পাশে থাকবে বাংলাদেশ। বিশ্ব শান্তি রক্ষায় কাজ করে যাবে বাংলাদেশের সশস্ত্র বাহিনী। জাতিসংঘের প্রতি এই প্রতিশ্রুতিগুলো তিনি জানান। ওই সময় এখানে অনেকে ছিলেন, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন। এখন এই বার্তার মধ্যে একটা জিনিস তো স্পষ্ট, যারা পাকিস্তানি হালকা হালকা প্রেতাত্মা ক্যারেক্টার আছেন, পাকিস্তানের ন্যারেটিভ এস্টাবলিশ করতে চান, পাকিস্তানকে এই দেশে একটা জায়গা বা ফেসিলিটেট করতে চান। দেখেন, আমাদের ভারতের সাথে শত্রুতা না, কিন্তু রাজনৈতিক শত্রুতা, জনগণের সাথে বন্ধুত্ব। ভারতের বিজেপি সরকারের সাথে আমাদের যত ঝামেলা, এমনিতে কিন্তু কলকাতার জন্য আমরা ভালোবাসা কন্টিনিউ থাকে, মমতা দিদির পছন্দ করি, আর অনেক কিছু আমরা করি। ভারতের সাথে সম্পর্ক খারাপ মানে এনে যে পাকিস্তানিদের আমরা এই জায়গায় জায়গা দিব। অনেকে এটা ভাবতেছেন যে এই সুযোগ দিয়া এই নানান ধরনের স্লোগান, ডায়লগ, ন্যারেটিভ এই দেশে কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছেন কথায় কথায়। তবে এগুলা যারা করতেছেন, এই যে পাকিস্তানপন্থী একটা পিন্ডিপন্থী বাংলাদেশ, অনেক ফিলিংস বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের আলেম সমাজদের একাংশ তাদেরকে ব্রেইন ওয়াশ করে হোক, যেমনি হোক, এই জিনিসটা আমরা মাঝে মাঝে অবলোকন করি। সবাই না, যারা জ্ঞানী তারা এই কাজগুলা করেন না, তবে একাংশ আছেন। এগুলা সেনাবাহিনী অবজারভেশন করতেছে না, অবজারভেশন করতেছে। এই মেসেজটার মধ্যে দুইটা জিনিস একদম ক্লিয়ার।
মুক্তিযুদ্ধের চেতনায় এই দেশের সেনাবাহিনী সশস্ত্র বাহিনীগুলো চলে। সো এখানে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি অথবা মুক্তিযুদ্ধ বিরোধী কোনো অ্যাক্টিভিটিস এটাকে সেনাবাহিনী পজিটিভ নিবে না, দেশের জনগণও নিবে না। একাংশ 10% তো নিতে পারে। আর এখনো অনেকে চায় পাকিস্তানের সাথে মিলা যায়, এক মার দুই ছেলে হারাই গেছিল, হারিয়ে যাওয়া ভাই, নানান ডায়লগ ন্যারেটিভ দিয়া অনেকে পাকিস্তানরে খাওয়াইতে চান। জাতির ব্যক্তি ইচ্ছা, সে পাকিস্তানরে খাবে নাকি ভারতরে খাবে। আমার ভাল লাগলে আমি খেলা দেখবো পাকিস্তানের, আমার ভাল লাগলে আমি গান শুনবো ভারতের, আমার ভাল লাগলে মনে করলেন যে আমি বলিউডে যে ঘুরে আসবো, করাচিতে ঘুরে আসবো, ইটস আপ টু মি। আপনি আমার ব্রেইন ওয়াশ করে কোনো ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না। অনেকে আমরা করছি আর এগুলোতে অনেকে পাও দিচ্ছি। ভালো থাকুন। সেনাবাহিনীর প্রধানকে অনেক ধন্যবাদ।